অনুষ্ঠানের থার্ড সেগমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। We were talking about humanitarian protection before the break. Mr. Hassan যেটা আগে বলেছিলেন about asylum, you have to meet the refugee convention definition. You have to be in fear of persecution. There has to be a well-founded fear of persecution. And a situation আপনারা দেখাতে হবে that there is no help from your state. Now, you can even be persecuted by non-state agents. তার মানে যে সরকারের সাথে হতে হবে আপনার ফিয়ার, সেটা নয়, নন-স্টেট হতে পারে, কোনো স্টেট এজেন্সি হতে হবে না। তারপরেও দেখাতে হবে that you cannot or do not, well, you cannot get the help, আপনার দেশের সরকারের হেল্প পাচ্ছেন না, পুলিশের হেল্প পাচ্ছেন না, সেটা দেখাতে হবে। তখন একটা অ্যাসাইলাম কেস, অ্যাসাইলাম আপনারা এস্টাবলিশ করতে পারলে you will get refugee status. এটা না হলে কিন্তু আরেকটা জিনিস আছে, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন আর ডিসক্রিশনারি লিভ আছে। তো এই ডেফিনেশন ফিট না করলে অনেক ক্ষেত্রে আমার উইমেন ক্লায়েন্টস ছিল যে যাদের এই ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যুগুলো ছিল, তো they did not fit the asylum criteria. However, because of the unlawful killing or the torture তারা যেটা ফেস করবে ব্যাক গেলে, they did in fact get discretionary leave and humanitarian protection. So humanitarian protection কি, basically যদি there is any, যদি কোনো ভয় থাকে of being killed or tortured, as I said, যদি কোনো serious, যদি কোনো threat থাকে, to serious threat থাকে কোনো সিভিলিয়ানের লাইফের উপর, ও indiscriminate violence in situations of international, যদি কোনো আর্মড কনফ্লিক্ট থাকে সেটাকে বলে আর কি। সো বেসিক্যালি যারা পাবে humanitarian leaves, they will be normally granted leave to enter to remain for 5 years, 5 বছর পাবেন, তারপরে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। The qualification directive আছে যেটা আসছিল sometime in 2004, যেটা now also has to be taken into account, as well as the refugee convention যেটা বলা হয়েছিল। In addition to that, 2004 qualification directive has to be taken into account as well. So basically what that says is that in accordance with Article 20 of that directive, in light of the specific situation of a vulnerable person with special needs, a longer period of leave to remain is considered appropriate. The advice of the senior caseworker must be sought, it says. I'm reading a caseworker's guideline, but normally it's about 5 years. তারপরে আরেকটাও আছে, যদি humanitarian না হয় তারপরে you can be given discretionary leave. And discretionary leave, Mr. Hassan, যখন কোনো মাইনর যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকে এবং সেক্ষেত্রে যদি আনটিল 17.5 পর্যন্ত, এবং ওই মাইনরের যদি দেখা যায় যে বাংলাদেশে তার রিসিপশন নাই, সেক্ষেত্রে ওই মাইনরে কিন্তু 17.5 পর্যন্ত ডিসক্রিশনারি লিভ টু রিমেইন ইন দ্য ইউকে দিয়ে দিতে পারে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে যদি কেউ রিফিউজি কনভেনশন যদি স্যাটিসফাই না করতে পারে, কিন্তু যদি কেউ যদি 1950 যে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস আছে, সেখানে যে আর্টিকেল 3 সেটা যদি অনেকে স্যাটিসফাই করতে পারে, দেন হি অর শি শুড বি গ্রান্টেড ডিসক্রিশনারি লিভ টু রিমেইন ইন ইউকে। কারণ রিফিউজি কনভেনশন হলে স্টেট রিফিউজি স্ট্যাটাস 5 ইয়ার্স লিমিটেড লিভ টু রিমেইন। আর যদি দেখা যাচ্ছে যে রিফিউজি কনভেনশনটা স্যাটিসফাই না করতে পারলে, কিন্তু যদি আর্টিকেল 3 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, যেটা প্রভিশন অন inhuman and degrading treatment যদি স্যাটিসফাই করতে পারে, then he or she should be granted discretionary leave to remain in UK. Thank you ভাইয়া। যাচ্ছি আমরা ফোন লাইনে, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার একটু ন্যাচারালাইজেশন বিষয়ে একটা কোয়েশ্চন ছিল। জি, করুন, প্রশ্ন করুন। আচ্ছা, আমার আম্মাকে ওই হোম অফিস ইনডিফিনিট গ্রান্ট করতে প্রায় 2 বছর আগে, তখন ওরা লাইফ ইন দ্য ইউকে টেস্ট এক্সামিশন দিয়েছিল ওনার মেডিকেল গ্রাউন্ডের কারণে। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি ওই আম্মুর জন্য এই ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। এখানে এই কেসটা এখন সাকসেস হবে নাকি না ওনাকে লাইফ ইন দ্য ইউকে যে মেডিকেল সিচুয়েশন বলছিলেন তখন, এই মেডিকেল সিচুয়েশন কি এখনো আছে? যে ওই
এটা একটু লার্নিং ডিফিকাল্টি ছিল, তারপর আদার কেসে মেডিকেল। তাহলে তো এক্সামশনের জন্য আবার অ্যাপ্লাই করবেন। সিমিলার টাইপ অফ এভিডেন্স যদি নিসেসারলি নিতে পারে ডক্টরের কাছ থেকে, দেন ইট হি অর শি উইল বি এক্সাম্পটেড। আগে যেরকম আমাদের মেডিকেল সার্টিফিকেটটা আছে এখন, না আবার নতুন করে নিতে হবে, কারণ এটা তো অনেক আগের ছিল, এর ভিতরে যদি রিকভারি করেছে কিনা কে জানে, তাই না? যে অনেক 2 বছর হয়ে গেছে আপনি বললেন, অনেক দিন এখন যে এখনো যে এই সিচুয়েশন, এখন নতুন একটা চিঠি লাগবে ভাইয়া। 2 বছর আগে এটা সেটা ইউজ হবে না, এফেক্টিভ হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার কলের জন্য, থ্যাংক ইউ। দর্শক, আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড 25 তারিখ মার্চ থেকে আপনারা জানেন, 25 তারিখ মার্চ থেকে আপনারা জানেন যে সিলেবাস, লাইফ ইন দ্য ইউকে এর সিলেবাস চেঞ্জ হচ্ছে। সেটা নিয়েও আমরা বলতে চাইবো একটু পরে। তার আগে কলটা নিয়ে নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন আছে, যেটা আমি 2007 এসেছিলাম মারছিলাম, তো আমি ডিসক্রিপশনারি লিভ চাইছিলাম, এসাইলাম রিভিউজ করে আর ডিসক্রিপশনারি লিভ দিয়েছি 3 বছর। আফটার 3 বছর বাদে দিয়েছি এগেইন আবার 11 মান্থ 1 ইয়ার 11 মান্থ হোল্ডিং করে রাখি, আবার দিয়েছে 3 ইয়ার্স। তো আমার ডিসক্রিপশনারি লিভ এক্সপায়ার হইব 2015 6 ইয়ার ওই দিব আমার দিস ইয়ার এপ্রিল। তো আমি কিটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই মারতে পারবো? আপনি তো আগে পেয়েছিলেন, তো নিতে পারবেন। 3-6 ইয়ার্স তো হয়ে গেছে, এখন উনি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। জি, আপনি তো আগে কি কি লাগবে ওটা প্লিজ একটু কইবা কি আমারে। এটা বেসিস কি ছিল? অ্যাসাইলাম ছিল নাকি আর্টিকেল 8 ছিল? অ্যাসাইলাম দিল, তো এটা রিফিউজ করে কইয়া কি ডিসক্রিপশনারি লিভ দিছি। ও অ্যাসাইলাম ম্যাটার ছিল, তাই না? তো এই ক্ষেত্রে যে আপনার জাস্ট আপনার এইচপিডিএল ফর্মটা হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আপনি যদি অ্যাসাইলাম রুট থেকে আসেন, তো আপনার ফর্মটা হবে এইচপিডিএল, এর জন্য কোনো ফিস নাই। এক্সটেনশন এবং আইএলআর এর জন্য সেম ফর্ম। এই আর সেক্ষেত্রে যে আপনার এখানে দীর্ঘদিন আছেন, সেই ধরনের যে আপনার স্ট্রং টাই আছে, কিংবা ফ্যাক্টর সার্কামস্টেন্সেস যে চেঞ্জ হয়নি, কিংবা এগুলো সব কিছু দিয়ে মোটামুটি আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এইচপিডিএল ফর্ম এবং কোনো তার সঙ্গে ফিস নাই আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কলের জন্য, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যাচ্ছি আমরা পরবর্তী কলার কাছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি, আমি আসলে ডিসকাশনারি লিভ পাইতাম 3 বছর লাগে, তো আগামী মাসের 18 তারিখ আমার এক্সপায়ার হলো। তো আমার যে অ্যাপ্লাই করছিলাম ওর ওয়াইফের সাথে বোনা করছিল, কিন্তু বাচ্চাদের রাইটে কে আমি অলরেডি আসলাম অগাস্টে আসলাম, তারপরে আমার ডিসকাশনারি লিভ দিচ্ছে। এখন আমি কি ওয়াইফ তো এখন আমার সাথে বর্তমানে এখন কিন্তু এখন কি আমি ওয়াইফের সাথে একসাথে ওয়াইফের পাসপোর্ট দিয়া ওয়াইফের কোনো আমি কি অ্যাপ্লাই করতে পারবো না? নিজস্ব এলাকান আসলাম এখানে আর কিটা কিটা লাগবে? আচ্ছা, আপনি ওখানে হইতে চাইরা আপনি ডিসকাশনারি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার ওয়াইফের লগে আসলা না নাইনি? জি না। ওকে, বাচ্চান তো লাগি আপনি ফাইসলা 3 বছরের। আচ্ছা, তো ও 3 বছরের ভিসাত আছেন? জি, ওই 3 বছরের ভিসা তো ওই এক মাসের ভিতরে আমার অ্যাপ্লাই করা লাগে, বাট আপনার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার ওয়াইফের লগে আবার এখানে হয়ে গেছেন। জি, যদি মনে করুন যে এটা ওয়াইফের সাথে ওয়াইফ কইলরা যাচ্ছেন, যে যদি মনে করুন যে ওয়াইফের সাথে করতাম ওয়াইফ যাচ্ছেন, আর যদি ওয়াইফের সাথে না হইতো ছিলাম যে না আসলাম দিলাম করতাম না। চেঞ্জ অফ সার্কামস্টান্সেস আপনি জানাইতে হইবা। আপনি কোনো আমরা অ্যাডভাইস করতাম না যে কিছু মানে যেটা সত্যি না এটা হইয়া আপনি কিছু আনতা ইউকে বিয়ের কেস থাকে, বাট আপনার ওয়াইফের লগে থাকলেও আপনি ফাইতা নাই যে এলা কিছু নাই। আপনি ওয়াইফের লগে আসেন তাইলে তো আপনি আবার ফ্যামিলির মাঝে আসেন এবং আপনার বাচ্চা তোর লগে আসেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা। মিস্টার হাসান, কোন অ্যাপ্লিকেশন করবেন?